নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এই ভিডিওটা বেসিক্যালি আমি আপনারা যারা কমেন্ট করেছিলেন গত দুদিন ধরে, তো সেই কমেন্টগুলোর রিপ্লাই হবে আর যে স্টকগুলো আপনারা বলেছিলেন সেগুলো নিয়ে অ্যানালিসিস হবে। ঠিক আছে, তো পুরো একদম A to Z ডিটেলস অ্যানালিসিস হবে একদম। ঠিক আছে, তো যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি ইনফরমেশানই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে, আর তারা তো অলরেডি বেনিফিট বা প্রফিট পাচ্ছেনই। ঠিক আছে, আপনারা যারা প্রফিট করছেন বা প্রফিট দেখতে পারছেন আপনাদের পোর্টফোলিওর একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা প্রপার আর কি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করছেন কি না। ঠিক আছে, তো এই কারণে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আর কি মানে কোনো আর কি স্টকসের রিভিউ চান, ঠিক আছে, আমি ওই প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আমি ভিডিও নিয়ে আসি যেগুলোতে আপনাদের কমেন্টের আমি রিপ্লাই করি। আর আপনাদের কমেন্টে যদি কোনো শেয়ার থাকে সেই শেয়ারগুলোরও আমি A to Z একদম ডিটেলস অ্যানালিসিস করে দিই। ঠিক আছে, তো সেটার জন্যও কিন্তু আপনারা কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন কোনো শেয়ার সম্পর্কে ডিটেলসে ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তো শুরু করা যাক। আর আমি আজকে এই ভিডিওটা করতে করতে মানে আপনাদের যে স্টকসগুলো আছে সেগুলো দেখাতে দেখাতে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে করতে আমি দুটো স্টকস আছে, ঠিক আছে, সেগুলো থেকে আমি আপনাদের মানে একটা জিনিস গাইড করে দেবো। ঠিক আছে, মানে একটা অ্যালার্ট দেবো আপনাদের আমি। ঠিক আছে, বলতে পারেন অ্যালার্ট বলতে পারেন। তো একটা ভালো অ্যালার্ট দেবো, একটা ভালো জিনিস শেখাবো, কিন্তু ভালো জিনিস দেখাবো। এই রকম শেয়ারগুলো থেকে কিন্তু দূরে থাকবেন আপনারা। ঠিক আছে, যদি ইনভেস্ট করে থাকেন তাহলে বেরিয়ে আসতে হবে যে কোনো রকম একটু প্রফিট বুক করে, বা যদি এই রকম মানে টাইপের দেখেন সেই ধরনের শেয়ার থেকে কিন্তু আপনাদের একটু দূরে থাকতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে দেবো ভিডিওর চলতে চলতে, আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো। এই কারণে ভিডিওটা স্কিপ না করে পুরো ডিটেলসে দেখুন। আর হ্যাঁ, আপনাদের অনেক কটা স্টকসের আর কি রিকোয়েস্ট আছে, অনেক কটা স্টকসের আর কি অ্যানালিসিস করতে লাগবে ডিটেলসে। যেহেতু ডিটেলসে করতে হবে ওই কারণে একটু ভিডিওটা বড় হতে পারে। তো এই সাইডে দেখবেন একদম একটা সেটিংসের একটা সিম্বল থাকে, তো ওই সিম্বলটায় ট্যাপ করবেন, ট্যাপ করে একটা অপশন পাবেন দেখবেন প্লেব্যাক স্পিড বলে। ঠিক আছে, তো প্লেব্যাক স্পিডটাই গিয়ে আপনারা কী করবেন, স্পিডটা একটু বাড়িয়ে নেবেন, মানে 1.25x করে নেবেন, তাহলে কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি চলবে। ঠিক আছে, তো ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। যাদের আর কি এই স্টকগুলো আর কি দরকার নেই তাদেরও দরকার লাগবে কীভাবে অ্যানালিসিস করা উচিত না উচিত। মানে এই স্টকগুলো কিন্তু মাঝে মধ্যে আমি মানে স্টকগুলো ডিসকাস করতে করতে আমি কিছু টিপসও দিয়ে থাকি, তো সেগুলো কিন্তু আপনাদের জন্য দরকার লাগবে। ঠিক আছে, ওই কারণে স্কিপ না করে ভিডিওটা আশা করবো আপনি পুরো দেখবেন, তাহলে অনেক কিছু শিখতেও পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো একজন কমেন্ট কী করেছেন, HCL টেকনোলজি অ্যান্ড BSE নিয়ে ডিসকাস, প্লিজ ডিসকাস অ্যান্ড অলসো থ্যাঙ্কস ফর অ্যাবাউট ডিসকাসিং অ্যাবাউট অ্যাঞ্জেল ওয়ান। তো দাদা ওয়েলকাম, থ্যাঙ্কস বলেছেন এই কারণে ওয়েলকাম আপনাকে। এবার দেখুন, আপনি সম্ভবত ওই যে বললাম স্কিপ না করে ভিডিও হয়তো দেখেন না, আপনি হয়তো আপনার যে স্টকটা দরকার সেই স্টকসের সম্পর্কে অ্যানালিসিস দেখে আপনি হয়তো ভিডিও থেকে বেরিয়ে যান। ঠিক আছে, কেন বলছি, কেন কি HCL টেকনোলজি আমি নয় করে অনেক কটা ভিডিওতে অনেকবার দেখিয়েছি। ঠিক আছে, পুরো অ্যানালিসিস করেও দেখিয়েছি, কিন্তু HCL টেকনোলজি ফান্ডামেন্টাল বলুন টেকনিক্যাল বলুন, ঠিক আছে, আমি অনেকবার দেখিয়েছি। তো আপনি যদি পুরো ভিডিও দেখতেন তাহলে হয়তো এটা সম্পর্কে জানতেন HCL টেকনোলজি সম্পর্কে। ঠিক আছে, তো আমি HCL টেকনোলজি সম্পর্কে ডিটেলসে ভিডিও তো দেখাবো না, কেন কি অলরেডি ডিসকাশন করা আছে। বিজনেস খুব ভালো চলছে, শর্ট টাইমে ভালো প্রফিট দিতে পারে, শেয়ারটা কিন্তু দুর্দান্ত শেয়ার। আমি জাস্ট কয়েকটা জিনিস আমি চার্ট প্যাটার্ন দেখাবো আপনাকে, HCL-এর চার্ট প্যাটার্ন দেখিয়ে কিছু জিনিস ক্লিয়ার করবো। আর বিএসসিটা আমি পুরো আর কি ডিটেলসে দেখিয়ে দেবো। তো HCL টেকনোলজির আমি যদি চার্ট প্যাটার্ন ফলো করি, ঠিক আছে, তবে তার আগে দেখে নিই এখন দাম আছে কত, 1347 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে, 1.6002% একটা আপার সার্কিট মেরেছে আজকে। ঠিক আছে, তো এবার যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন এক মাসে কিন্তু নিচের দিকে ছিল। আমি বারবার বলেছিলাম এইসব জায়গাগুলোতে ইনভেস্ট করতে। ঠিক আছে, আমি বারবার মানে চিল্লে বলেছিলাম সবাইকে ইনভেস্ট করতে, প্রফিটের মুখ কিন্তু দেখতে পারবেন। আজকেই কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, দেখতেই পারছেন 1% কিন্তু অলরেডি একটা আপার সার্কিট মেরে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে। দেখুন 6 মাস থেকে এই নিচের দিকে নেমেছিল, সুন্দর নিচের দিকে নেমেছিল, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য হেভি সুন্দর জায়গা ছিল। তো আমি সবাইকে বারবার করে পই করে বলছিলাম কি ইনভেস্ট করুন, প্রথম ট্রেডটা অন্তত মেরে রাখুন, বা যারা প্রথম মেরেছেন তারা কিন্তু সেকেন্ড ট্রেডটা অন্তত মারতে পারবেন। এমন জায়গাতে দাঁড়িয়েছিল HCL টেকনোলজি। অনেকে মেরেছেন, অনেকে কমেন্টও করেছেন, অনেকে আর কি 4টে ট্রেডই কমপ্লিট করে নিয়েছেন। ঠিক আছে, তো দাদা এইবার কিন্তু ভালো সময় আসছে। ঠিক আছে, ওয়েট করে যান, HCL কিন্তু ওঠা শুরু করেছে। ঠিক আছে, তো প্রফিট বুক করবেই, প্রফিট বুক আসবেই। তো একটু নজরে রাখবেন, যখন যে প্রথম দামে আপনি এন্ট্রি নিয়েছিলেন, বারবার বলছি আপনার যে প্রথম দামে এন্ট্রি ছিল, প্রথম যে প্রাইসে এন্ট্রি ছিল, যখন শেয়ারটা ঘুরে গিয়ে সেই প্রাইসে যাবে তখন গিয়ে সেল করবেন, তার আগে সেল করবেন না। তার
উপরে যদি নিতে পারেন তাহলে তো এক্সট্রা প্রফিট আপনার, বাট মিনিমাম প্রথম পয়েন্ট যখন আপনার এন্ট্রি ছিল, ফার্স্ট এন্ট্রি পয়েন্ট যে এন্ট্রিটা ছিল সেইখানে যতক্ষণ না উঠবে ততক্ষণ হোল্ড করে রাখুন। উঠবেই, ঠিক আছে। নিচে নেমেছে, এইচসিএল টেকনোলজি ভালো কোম্পানি, রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল ঠিক আছে, তো ওপরে এটাকে উঠতেই লাগবে। তো এটা কিন্তু উপরেও উঠবেও, ঠিক আছে। তো প্রথম এন্ট্রি যেখানে নিয়েছিলেন সেই পয়েন্ট অবধি হোল্ড করে রাখুন, তাহলে কিন্তু ভালো প্রফিট পাবেন, ঠিক আছে। আচ্ছা, 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই। দেখুন 1 বছরে কিন্তু এরকম জায়গাগুলোতে আমি পই করে বলছিলাম সবাইকে, আপনারা ভিডিও যারা দেখেছেন, যারা পুরনো মেম্বার আছেন তারা অলরেডি জানেন, ঠিক আছে। আমি পই করে বলেছিলাম, কিন্তু 1 বছরের রিটার্ন দেখুন 23% মাত্র রিটার্ন আছে, তো সেরকম কোনো রিটার্নই নেই। আচ্ছা, আমি যদি আপনাকে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 5 বছরে কিন্তু 150% একটা রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো সেরকম কোনো রিটার্ন নেই, এটা কিন্তু অনেক ওপরে যাবে, খুব ভালো শেয়ার, ঠিক আছে। দারুণ আর কি ব্যবসা চলছে, বাট শেয়ারটা এই শর্ট টাইমে আপনাকে যদি প্রফিট নিতে পারেন তাহলে কিন্তু অনেক প্রফিট করতে পারবেন এইচসিএল টেকনোলজি থেকে। খুবই ভালো শেয়ার, ঠিক আছে। আমি ডিসকাস করে দিয়েছি, আমি সব রকম দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো যে দাদা কমেন্ট করেছেন একটু ভালো করে দেখে নিন, এই শেয়ারটা একদম রাইট কোম্পানি আছে, আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো শর্ট টাইমে কিন্তু আপনি প্রফিট পাবেন, ঠিক আছে, কনফার্ম প্রফিট পাবেন। এখন 5 বছর কিন্তু সেই রকম কোনো প্রফিট দেয়নি। আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনাকে 1000% মোটামুটি আর কি দিয়ে দিয়েছে। যবে থেকে আইপিও এসছে তবে থেকে মোটামুটি 1000% রিটার্ন দিয়ে দিয়েছে। তো ওই কারণেই কিন্তু একটু কারেকশন দরকার ছিল, তো ওই কারণে কিন্তু একটু নিচের দিকে নেমেছিল, বাট রিসেন্টলি কিন্তু আবার একটু ওপরের দিকে উঠেছে, ঠিক আছে। তো শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার, নজরে রাখতে পারেন। দেখুন যদি মোটামুটি দাম দেখি আমি, এই 76, 78 এরকম দাম থেকে ম্যাক্সিমামে আর কি 1344 টাকা গেছে, ঠিক আছে। তো শেয়ারগুলো এরকমই যাবে, মানে শেয়ারটা এরকমই যাবে, ওপর উঠবে নিচে নামবে, একটু আবার ওপরে উঠবে আবার একটু নিচে নামবে। তো আপনাকে এই রকম জায়গাগুলোতে কিন্তু আপনাকে প্রফিটগুলো নিতে হবে, ঠিক আছে। লং টার্মে আপনি প্রফিট পাবেন, কিন্তু কম পাবেন। কেন কম পাবেন বললাম, দেখুন 1 বছর আপনি কত প্রফিট দিয়েছে, মাত্র 23%, ঠিক আছে। আচ্ছা, 5 বছরে কত প্রফিট দেখালাম, 5 বছরে দেখালাম মাত্র 150% আপনাকে প্রফিট দিয়েছে, ঠিক আছে। তো আপনি লং টার্মে যদি এরকম করে হোল্ড করে রাখেন, এরকমই মোটামুটি 23, 100, 150 এরকম পার্সেন্ট আর কি আপনি রিটার্ন পাবেন। কিন্তু আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে এই ছোটো ছোটো জায়গাগুলোতে যদি এরকম করে প্রফিট নিতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু মোটামুটি 100, 150 বেশি চলে যাবে, 200, 250, 300 হতে পারে, 500%ও রিটার্ন হতে পারে, ঠিক আছে। বলে দিলাম আপনাকে। তো এরকম শর্ট টাইমে কাজ করবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, শেয়ারটা ভালো শেয়ার আছে, ঠিক আছে। চলুন, আপনি বিএসসি কমেন্ট করেছিলেন, আমি বিএসসিটা দেখিয়ে দিচ্ছি। বিএসসি দেখে নিন, বিএসসিটা, ঠিক আছে। বিএসসি যতদিন আর কি শেয়ার মার্কেট চলবে, শেয়ার মার্কেট থাকবে, ততদিন কিন্তু এই কোম্পানি কাজ চলবে, ঠিক আছে। বিএসসি মানে কি, বিএসসি যদি আপনি ফুল ফর্ম জানতে চান তাহলে সেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ মানে ওটাই বললাম, যতদিন শেয়ার মার্কেট থাকবে ততদিন স্টকটা কিন্তু চলবে। তো এটা একদম সিকিওর স্টক, ঠিক আছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। যারা ইনভেস্ট করেছেন বা ইনভেস্ট করবেন ভাবছেন, তো এখন যদি দাম দেখেন তাহলে আছে 2815 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.90% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে হচ্ছে 38,114 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। তো এবার কোম্পানি যদি ব্যবসা দেখা যায়, তাহলে ব্যবসা কী করছে কোম্পানি, যদি বিক্রি দেখি, কোম্পানির সেলস 2020 সাল থেকে 606, 630, 841, 925, 1592 কোটি টাকা কোম্পানি হচ্ছে সেলস বা বিক্রি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, খরচ কেমন করে কোম্পানি, 478, 429, 489, 572, 990 কোটি টাকা, ঠিক আছে। তো যদি আমি তুলনা করি কোম্পানি, তাহলে কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক, ওকে। আচ্ছা, যদি আমি কোম্পানি আপনাকে প্রফিট দেখাই, নেট প্রফিট কী করছে কোম্পানি, 121, 142, 245, 206, 772, ঠিক আছে। তাহলে কি কোম্পানি ক্রমশ কী করছে, প্রফিট কিন্তু করে যাচ্ছে, ঠিক আছে। কোম্পানি লস নেই, তাহলে কী বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে রিজার্ভসটা দেখাই, কোম্পানির রিজার্ভস কী আছে এখন, দেখুন রিজার্ভস আছে 3276 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। ধার বাকি নেই, দেখুন জিরো, বড়োইং কোনো নেই, বড়োইং একদম জিরো, ধার বাকি কিচ্ছু নেই, তাহলে খুবই ভালো। আচ্ছা, যদি আমি অ্যাসেট দেখাই, মোট সম্পত্তি দেখাই, তাহলে সেটা হচ্ছে 9450 কোটি টাকা কোম্পানি হচ্ছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট, যেটা কিন্তু বছরের পর বছর দেখুন ক্রমশ বেড়ে গেছে, তার মানে অ্যাসেট বাড়ছে কিন্তু, ঠিক আছে। তাহলে কি দেখলাম, ফান্ডামেন্টাল কী দেখতে পেলাম, কোম্পানিটার ফান্ডামেন্টাল রাইট কোম্পানি, ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাকে, তো প্রোমোটার্সরা কী করেছে, এই প্রোমোটার্স কেন বলছি, এফআইসরা কী করেছে, ফরেন ইনভেস্টার কিন্তু তাদের ইনভেস্টমেন্ট একটু বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, তারা ইনভেস্ট করেছে। আচ্ছা, ডিআইস কী করেছে, দেশীয় ইনভেস্টার কী করেছে, ওরাও কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, ওরা ইনভেস্ট করেছে। পাবলিক সেক্টর দেখুন, পাবলিক সেক্টর কিন্তু বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আদার্স মানে মিউচুয়াল ফান্ড যে সেক্টরগুলো থাকে ওগুলো হচ্ছে বিক্রি করেছে, ওকে। তো বড় বড় এই ফরেন ইনভেস্টার আর ডোমেস্টিক ইনভেস্টার এরা কিন্তু অলরেডি ইনভেস্টমেন্ট বাড়িয়েছে ওদের, ঠিক আছে। তো শেয়ারটা ভালো, নজরে রাখতে পারেন। 1 বছরে যদি আমি আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, ঠিক আছে, দেখুন 1 বছরে কিন্তু এরকম একটা নিচে নেমে রিসেন্টলি একটা আপার সার্কিট মেরেছিল, আবার একটুখানি নিচের দিকে নেমেছে। তো দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখুন প্রফিট, দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে, ঠিক আছে, দেখুন প্রফিট দেখুন
রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে প্রফিট দেখুন। আচ্ছা, এই প্রফিটগুলো কত আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, এখানে তো ওরকম করে বোঝা যাচ্ছে না, আমি আপনাকে প্রফিট দেখাচ্ছি প্রফিটগুলো কত, ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, বিএসসির এবার আমি দেখাবো, প্রফিট দেখাবো, তবে যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন 1 মাসে কিন্তু নিচের দিকে ছিল একটা, ঠিক আছে। তো ইনভেস্টমেন্টের খুব ভালো ভালো জায়গা দিয়েছে, এগুলো তো একই জায়গায় ছিল, মানে হচ্ছে ইনভেস্টমেন্টের আপনাকে একটা সুযোগ দিয়েছে। আচ্ছা, 6 মাসে দেখুন, 6 মাসে দেখুন, 6 মাসে এরকম জায়গায় একটা ছিল, এখন কিন্তু ওপরে উঠে আবার একটু নিচের দিকে নামছে, ঠিক আছে। এগুলো তো আপনাকে প্রফিট দিয়েছে। আচ্ছা, 1 বছরে দেখাচ্ছি আপনাকে কতবার প্রফিট দিয়েছে, আর ওই মানে ছোটো ছোটো প্রফিটগুলো কত টাকার প্রফিট আপনাকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে এইটুকু প্রফিট দেখাচ্ছি আমি, ঠিক আছে। যদি এই প্রফিটটা দেখায় আপনাকে, দেখুন মোটামুটি 36%-এর কাছে কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটুকু, আমি টপটাও ধরিনি, টপটা ধরলে আরও হবে। দেখুন আমি টপটা দেখাচ্ছি এবার, দেখুন এই ওপর থেকে, এই নিচ থেকে আমি এই টপটা দেখাচ্ছি, ঠিক আছে, এই নিচ থেকে আমি টপটা দেখাচ্ছি। জাস্ট এ মিনিট, একটু দাঁড়ান। দেখুন নিচ থেকে টপটা দেখুন, মোটামুটি 57%-এর কাছাকাছি কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই জন্যই বললাম শর্ট টাইমে বিএসসি নিয়ে কাজ করতে পারেন, খুবই দুর্দান্ত শেয়ার, কোনো টেনশনের কোনো কারণ নেই। তো 1 বছরে রিটার্ন কতটুকু আছে, 420% 1 বছরের রিটার্ন আছে। যদি আমি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরে দেখুন 1327% কিন্তু রিটার্ন রয়েছে। তার মানে কি, লং টার্মের জন্য শেয়ারটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে, কোনো টেনশন নেই। বাট শর্ট টাইমে কিন্তু আপনাকে বেশি প্রফিট দিয়ে যাবে, ঠিক আছে। শর্ট টাইমে বেশি প্রফিট দিয়ে যাবে কী করে, রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করলে। আচ্ছা, যারা রিভার্স ফর্মুলাটা জানেন না কী ফর্মুলা, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তো ডেসক্রিপশান থেকে আপনি এই ফর্মুলাটা শিখে নিতে পারেন। যদি কোম্পানি রাইট হয়, ফান্ডামেন্টাল যদি কোনো কোম্পানি ঠিক থাকে, তাহলে সেই কোম্পানি থেকে কীভাবে শর্ট টাইমে প্রফিট বের করতে লাগে, এই ফর্মুলাটাতে কিন্তু সেটা শেখানো আছে, ঠিক আছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তো আপনি ওখান থেকে একটু চেক করে নিন, ঠিক আছে। তো দেখা যাক এক্সপার্টরা কী বলছে বিএসসি সম্পর্কে, একটু দেখাই। ওকে, তো বিএসসি সম্পর্কে এক্সপার্টদের কী মতামত আছে, বাই সেল জোনের মধ্যে তারা কী বলছে, স্ট্রং সেল জোনে, ঠিক আছে। বিএসসি এখন কোথায় আছে, স্ট্রং সেল জোন। আচ্ছা, দাম মানে কেন কি পি রেশিও 93.89% ওর কি পি রেশিও আছে, ঠিক আছে। কেন কি, যদি চার্ট প্যাটার্ন দেখেন আপনারা, এরকম গিয়ে ওপরে গিয়ে একটুখানি নিচে নেমেছে, ঠিক আছে। তো এই যে ওপরটা ছিল, এই ওপরটা কিন্তু মোটামুটি অনেকটাই হাইয়ে ছিল, তো ওই কারণে কিন্তু সেল করতে বলেছে এক্সপার্টরা। বাট আজকে দেখুন রিসেন্টলি কিন্তু একটা নিচের দিকে নেমে গেছে। তো যদি আপনি যিনি আর কি কমেন্ট করেছেন, যদি আপনি ইনভেস্ট করবেন ভাবছেন, তাহলে একটু ওয়েট করে যান, শেয়ারটা কিন্তু এবার নিচের দিকে নামবে, ঠিক আছে। তো নিচের দিকে নামতে দিন, তারপরে গিয়ে আপনি প্রথম ট্রেড মারবেন। একবারে ওভার কনফিডেন্স হয়ে, বারবার বলছি, কোনো দিন কিন্তু শেয়ার মার্কেটে ওভার কনফিডেন্স হবেন না, তাহলে কিন্তু লস আপনাকে দেখতেই লাগবে। ওকে, ওভার কনফিডেন্স হবে না, ওই জন্য একবারে ট্রেড মারবেন না। আপনি মোটামুটি 3টে থেকে 4টে ভাগ করে নেবেন, 3টে থেকে 4টে ভাগে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো প্রথম ট্রেড তখনই মারতে পারবেন, আর একটু নিচে নামতে দিন। আর যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে কিন্তু এটাতে শর্ট টাইমে আর কি প্রফিট বুক করতে পারেন, ঠিক আছে। শর্ট টাইমের জন্য ওই শেয়ারটাতে খেলতে পারেন, শর্ট টাইমের জন্য শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার আছে। ওকে, আমি বলে দিলাম, মোটামুটি সব কিছুই বলে দিলাম। চলুন নেক্সট কমেন্ট দেখা যাক। হয়ে গেল এটা। আচ্ছা, নেক্সট কী বলছেন, দাদা নাইব অ্যানালিসিস করবেন, ঠিক আছে। ধরুন নাইব লিমিটেড অ্যানালিসিস করা যাক। ওকে, তো নাইব লিমিটেড এখন প্রাইস কত আছে, এখন প্রাইস আছে 1505 টাকা, ঠিক আছে। রিসেন্টলি কী হয়েছে, 1.45% একটা আপার সার্কিট মেরেছে কোম্পানি। মার্কেট ক্যাপ দেখুন, স্মল ক্যাপ কোম্পানি, 1976 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি এবার কোম্পানি আমি ব্যবসা দেখি, প্রফিট লস সেকশানে কোম্পানি বিক্রি দেখব। নতুন কোম্পানি 2023 সালে এসছে, তো মানে 23 সাল থেকে রিপোর্ট আছে, ওটাই দেখাচ্ছি। তো 2023-এ কত ছিল, 105 কোটি। আচ্ছা, টিটিএমে কত আছে, 192 কোটি টাকা, ঠিক আছে। খরচ কেমন করছে কোম্পানি, 93 কোটি, 172 কোটি। তাহলে তুলনা যদি করে দেখা যায়, কোম্পানি বিক্রি বেশি, খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক, সমস্যা নেই। আচ্ছা, এবার প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট করছে। নেট প্রফিট আগে 2 কোটি, এখন 8 কোটি, ঠিক আছে। প্রফিটও বাড়ছে, 8 কোটি থেকে, মানে 2 কোটি থেকে 8 কোটি হয়েছে, তো প্রফিট বেড়েছে। তাহলে কোম্পানি প্রফিট বাড়ছে, তাহলে কী বলা যেতে পারে, কোম্পানি বিজনেস চলছে, ভালোই চলছে। আচ্ছা, যদি এবার আমি কোম্পানির রিজার্ভস বরোয়িং দেখি, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে 90 কোটি, আর ধার বাকি আছে 48 কোটি, বরোয়িংস আছে 48 কোটি, তো কম আছে রিজার্ভসের থেকে, তো ঠিকই আছে, ভালোই আছে, কোনো সমস্যা নেই এখন অবধি। আচ্ছা, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট এখন আছে 185 কোটি টাকা, 153 কোটি টাকা আগে ছিল। তার মানে অ্যাসেট কিন্তু কোম্পানি বেড়েছে, বরোয়িংস কম আছে। তাহলে কি ফান্ডামেন্টাল এখন অবধি বলা যায় কোম্পানি বিজনেস চলছে, ওকে আছে, কোম্পানি রাইট কোম্পানি আছে। আচ্ছা, ইনভেস্টমেন্ট দেখি এবার। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী করছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে। এফআইসরা কী করেছে, ফরেন ইনভেস্টাররা কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তাদের। ডিআইসরা কী করেছে, দেশীয় ইনভেস্টাররা মানে সেম রেখে দিয়েছে ওরা। আর পাবলিক সেক্টর একটু বিক্রি করেছে, ঠিক আছে, দেখে নিলাম। আচ্ছা, এবার যদি আমি আপনাকে
চার্ট প্যাটার্ন দেখাবো। তার আগে নাইব ইন্ডিয়ার আমি মানে নাইব লিমিটেডের আমি এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, এক্সপার্টরা কী বলছে। ওকে, তো নাইব লিমিটেডের জন্য এক্সপার্টরা কী বলছে, বাই সেল জোনের মধ্যে এক্সপার্টরা বলছে সেল জোন, মানে এক্সপার্টরা কী বলছে, বিক্রি করতে বলছে। পিই রেশিও কত আছে, 75.2% আর কি পিই রেশিও আছে। এবার আমার অ্যানালিসিস বা আমার মতামত দেখাচ্ছি, তবে তার আগে আমি চার্ট প্যাটার্নটা খুলছি, চার্ট প্যাটার্ন খুলে আমার মতামত বা অ্যানালিসিসটা বলছি আমি। ওকে, তো নাইব লিমিটেডের আমি যদি চার্ট প্যাটার্নটা খুলি, ঠিক আছে, আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, সবাই জানেন বা সবাই বুঝতেই পারছেন। ঠিক আছে, আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্নটা খুলি, 6 মাসে দেখুন, 6 মাসে কিন্তু এরকম জায়গায় একটা আপনাকে রিটার্ন দিয়েছে, এরকম জায়গায় আপনাকে রিটার্ন দিয়েছে, এরকম জায়গায় কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তাহলে শর্ট টাইমে প্রফিট দেবে। আচ্ছা, 1 বছরে যদি আমি চার্ট প্যাটার্নটা খুলে দেখাই, 1 বছরের রিটার্ন হচ্ছে 317%, 1 বছরের রিটার্ন আছে। 1 বছরও দেখুন আপনাকে কিন্তু শর্ট টাইমে প্রফিট দেবে শেয়ারটা। ঠিক আছে, শর্ট টাইমে প্রফিট দেবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি প্রফিটটা পাবেন। আচ্ছা, যদি 5 বছরের আপনাকে রিটার্ন দেখাই, 5 বছরের রিটার্ন দেখুন কত কত লোককে মানে কোটিপতি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, কত লোককে যারা ইনভেস্ট করেছে তাদেরকে লাখপতি কোটিপতি বানিয়ে দিয়েছে এই শেয়ারটা। ঠিক আছে, নাইব ইন্ডিয়া কোথায় দাম ছিল, দাম যদি দেখেন মোটামুটি 23 টাকা 24 টাকার কাছাকাছি দাম ছিল, সেইখান থেকে 5 বছরের মধ্যে কোথায় চলে গেছে দেখুন, কোথায় চলে গেছে, বুঝতে পারছেন? তো এরকমও দেখবেন শেয়ার মার্কেটে 5 বছরে কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যাবে, আবার 5 বছরে দেখবেন কিচ্ছু থাকবে না। যেমন HCL 5 বছরে কিন্তু সেরকম কোনো রিটার্ন নেই। ঠিক আছে, বাট যারা লং টার্মে আর কি 7 বছর 8 বছর 10 বছর মানে ধরে রেখেছে, তাদের কত বড় একটা রিটার্ন ছিল। ঠিক আছে, তো এরকমই কিন্তু শেয়ারগুলো, শেয়ার মার্কেট কিন্তু এরকমই। তো বেশি লোভ দেখবেন না শেয়ার মার্কেটে, তাহলে কিন্তু আপনি মানে ধ্বংস হয়ে যাবেন, আবার ভয়ও পাবেন না, তাহলেও ধ্বংস হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি যদি মানে রিটার্ন দেখাই আপনাকে 1 বছরে, এই ছোটো রিটার্নটা দেখাই যদি আমি আপনাকে, দেখুন 1 বছরে মোটামুটি এরকম জায়গা থেকে এই ওপরের টপটা রিটার্ন দেখায় মোটামুটি 28%, 29%-এ কিন্তু একটা রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, তাহলে শেয়ারটাতে কি আপনি কী করবেন, আমার মতে শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করাটা বেশি ভালো। ঠিক আছে, এবার আপনি যদি এখন ইনভেস্ট করতে চাইছেন, ঠিক আছে, তাহলে আমি বলবো এখন ওয়েট করে যান, শেয়ারটাকে নিচের দিকে নামতে দিন, এখন কিন্তু শেয়ারটা ওপরের দিকে আছে। ঠিক আছে, তো এখন ইনভেস্ট করার দরকার নেই, 1 মাস দেখি, এই দেখুন, ঠিক আছে, শেয়ারটা রিসেন্টলি কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, তো ওপরের দিকে যাচ্ছে, এখন ইনভেস্ট করার দরকার নেই। এরকম জায়গাগুলোতে কিনে রাখলে সবচেয়ে বেস্ট হতো। তো এরকম জায়গায় যদি কিনতে না পারেন কোনো সমস্যা নেই, আবার একটু নিচে নামতে দিন। ঠিক আছে, ফান্ডামেন্টাল ঠিক আছে, কোম্পানি রাইট আছে, কিন্তু 5 বছরে কিন্তু অনেক রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো এই কারণে 5 বছরে যেহেতু এত রিটার্ন দিয়ে দিয়েছে, শেয়ারটা কিন্তু একটু কারেকশন হলেও হতে পারে, উপর নিচ করে করে একটু কারেকশন হবে, এখনই হবে বলছি না। ঠিক আছে, একটু উপরের দিকে উঠে তারপরে নিচের দিকে নামতে পারে, তো কারেকশান হতে পারে কিন্তু। তো লং টার্মের জন্য যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে বলবো লং টার্মে ইনভেস্ট না করাটাই ভালো হবে এই শেয়ারটাতে। আপনি যদি চান তাহলে কিন্তু একটা শর্ট টাইমে আর কি শেয়ারটা থেকে প্রফিট বার করার একটা প্ল্যানিং করতে পারেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। ওকে, দেখিয়ে দিলাম, চলুন পরবর্তী কমেন্ট দেখা যাক। তো এটা হয়ে গেল, তো চলুন আবার নেক্সট কমেন্ট দেখা যাক কী বলছে। কী বলছেন উনি, দাদা গ্লোবাল স্পিরিট ডিসকাস। ঠিক আছে, চলুন গ্লোবাল স্পিরিটটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো গ্লোবাল স্পিরিটটা দেখা যাক, গ্লোবাল স্পিরিটটা কী বলছে। তো যদি গ্লোবাল স্পিরিটের আমি দাম দেখি, এখন দাম চলছে 749 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.07% আপার সার্কিট মেরেছে, লোয়ার মানে কোম্পানি যদি আমি মার্কেট ক্যাপ দেখি, তাহলে সেটা হচ্ছে 2158 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি আমি কোম্পানির ব্যবসা দেখি, কীরকম ব্যবসা আছে, বিক্রি দেখি, কোম্পানি 2020 সাল থেকে 1161, 1224, 1579, 2103 কোটি, আর TTMA মানে হচ্ছে 2366 কোটি টাকা। তার মানে কি বছরের পর বছর কিন্তু কোম্পানি বিক্রিটা বাড়িয়ে চলেছে। ঠিক আছে, এক্সপেন্সেস খরচ কেমন করে, 1028, 969 কোটি, 1255 কোটি, 1857, 2142 কোটি টাকা কোম্পানি হচ্ছে খরচ করছে। তো যদি আমি এবার তুলনা করি কোম্পানির সাথে, কোম্পানি কিন্তু সেলস বেশি, এক্সপেন্সেস কম, তাহলে কোম্পানির জন্য এটা ভালো দিক। আচ্ছা, প্রফিট দেখায় কোম্পানি কীরকম প্রফিট করছে, 59, 144, 187, 122, 132। ঠিক আছে, মাঝখানে এখানে বেড়ে গিয়ে আবার কমে গেছিলো, কিন্তু তারপরে গিয়ে আবার দেখুন বেড়ে গেছে। ঠিক আছে, তো কোম্পানি কি প্রফিট করছে কোম্পানি, ঠিক আছে, প্রফিট হচ্ছে কোম্পানি, তাহলে বিজনেস কী হচ্ছে, বিজনেস কোম্পানির চলছে, ভালোই চলছে। আচ্ছা, যদি আমি এবার ব্যালেন্স শিটটা চেক করি কোম্পানির, রিজার্ভ দেখুন কোম্পানির কাছে কত আছে, এখন 895 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস আছে, আর বছরের বছর কিন্তু সেটা বেড়ে চলেছে রিজার্ভসটা। ঠিক আছে, আর ধারবাকি কোম্পানি কত করছে, ধারবাকি এখন করেছে 352 কোটি টাকা, তার মানে রিজার্ভসের থেকে কম আছে ধারবাকি, তো ভালো দিক, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, সেটা হচ্ছে 1704 কোটি টাকা, আর বছরের পর বছর কী হয়েছে, অ্যাসেট বা মোট সম্পত্তি কোম্পানির বেড়েছে।
ঠিক আছে, তাহলে কি কোম্পানি কি দেখতে পারলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা কিন্তু ওকে কোম্পানি আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আমি এবার আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে শেয়ার হোল্ডার্সরা কী করেছে, প্রোমোটার্স কী করেছে, প্রোমোটার্স তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে। ফরেন ইনভেস্টার কী করেছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, তারা ইনভেস্ট করেছে, ঠিক আছে। ডিআইএসরা কী করেছে, ডিআইএসরা বিক্রি করেছে, ওরা প্রফিট বুক করেছে। আচ্ছা, পাবলিক সেক্টর ইনভেস্ট করেছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। আমি মোটামুটি ব্যবসা ফান্ডামেন্টাল দেখিয়ে দিলাম, ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানি রাইট আছে, ঠিক আছে। এবার চলুন এক্সপার্টদের মতামত দেখি, তারপর আমার মতামত বলছি। ওকে, তো গ্লোবাল স্পিরিটের জন্য এক্সপার্টসরা কী বলছে, বাই সেল জোনের মধ্যে এক্সপার্টরা বলছে বাই জোনে আছে, ঠিক আছে। এক্সপার্টরা কী বলছে, কিনতে বলছে। পিই রেশিও কত আছে, 56.51% পিই রেশিও আছে। এবার আমার অ্যানালিসিস বা মতামত দেখাচ্ছি, তার আগে আমি চার্ট প্যাটার্নটা দেখাই আপনাকে। ওকে, তো এটা কি বলছে চার্ট প্যাটার্ন, যদি আমি আজকে দেখি, আজকে হচ্ছে আপার সার্কিট মেরেছে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই, এক মাসে দেখুন নিচের দিক থেকে ওপরের দিকে উঠছে, কারেকশন হচ্ছে, মানে নিচের দিক থেকে ওপরে উঠছে, ঠিক আছে। এরকম জায়গায়গুলো আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেন, কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখন কিন্তু ওপরের দিকে উঠছে, এখন একটু ওয়েট করে যান। আচ্ছা, 6 মাসের চার্ট প্যাটার্ন দেখি, 6 মাসে কিন্তু নিচের দিকেই আছে। 6 মাসে যদি দেখেন 8.5%-এর ওপরে কিন্তু নিচের দিকে আছে কোম্পানি, ঠিক আছে। এই দেখুন, এসব জায়গায় আপনি প্রফিট করতে পারতেন, ঠিক আছে, এসব জায়গায় প্রফিট করতে পারতেন আপনি। এই দেখুন, এখানেও প্রফিট করতে পারতেন। রিটার্নটা যদি দেখায় আপনাকে, যদি আমি রিটার্নটা দেখাই, এখান থেকে এটা রিটার্নটা দেখাই, তাহলে মোটামুটি ওই 5.5% কিন্তু 5.5%-এর ওপরে 6.5% আর কি রিটার্ন আসে এক মাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই রিটার্নটা যদি আমি আপনাকে দেখাই, এখানে কতখানি রিটার্ন দিয়েছে আপনাকে, যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতেন তাহলে সেটার কথা বলছি। দেখুন 19%, 19.5%-এর ওপরে কিন্তু আপনাকে রিটার্ন দিয়েছে, এটাও কিন্তু এই এক মাসের মধ্যেই, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, শেয়ারটা থেকে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু শর্ট টাইমের জন্য এটাকে আপনি প্ল্যানিং করতে পারেন। আচ্ছা, এক বছরের চার্ট প্যাটার্ন দেখায়, এক বছরে কিন্তু 15% আর কি লোয়ার সার্কিট, তার মানে কিন্তু সেই রকম কোনো রিটার্ন নেই এক বছরে। ওকে, আচ্ছা, 5 বছরে দেখুন মাত্র ওই 450%-এর কাছাকাছি রিটার্ন আসে। তাহলে এটাতে আপনি লং টার্মেও ইনভেস্টমেন্ট একটা প্ল্যানিং করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ওই নিচের জায়গাগুলোতে কিনলে আপনি হচ্ছে বেশি প্রফিট পাবেন, ঠিক আছে। তো এখন কিন্তু জায়গাটা নিচের দিকে নেই, আজকে কী হচ্ছে, আজকে হচ্ছে আপার সার্কিট মেরেছে, তো শেয়ারটিকে একটু নিচে পড়তে দিন, ঠিক আছে। তখন গিয়ে কিন্তু আপনি প্রথম ট্রেড মারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য, প্রথম ট্রেড মারবেন, মোটামুটি দেখে নেবেন, মানে 4% মতো নিচে নামলেই কিন্তু আপনি লোয়ার সার্কিট মেরে দেবেন, ঠিক আছে। মানে যখন আপনি দেখছেন তখন থেকে ওয়াচ লিস্টে ফলো করছেন, তখন থেকে আপনি যদি 4% মোটামুটি নিচের দিকে দেখেন, তখনই কিন্তু আপনি প্রথম ট্রেডটা মেরে দিতে পারেন, ঠিক আছে। তো আপনার এই শেয়ারের ওপর কী ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে আমি সেটা মোটামুটি বলে দিলাম, ঠিক আছে। এবার আমি দুটো স্টক দেখাবো আপনাকে পরপর আর কি, দুটো স্টক, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম কি যে দুটো স্টক দেখাবো, এই দুটো স্টকগুলো থেকে একটু সাবধান থাকবেন, এই স্টকগুলো থেকে একটুখানি মানে দেখে রাখুন, শিখে রাখুন জিনিসগুলো, মানে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। কিছু প্রবলেমে যাতে না পড়েন আপনারা, যদি ট্র্যাপে না পড়েন, ওই কারণে কিন্তু মানে জিনিসটা শেয়ার করা। তো দেখাচ্ছি আমি, তারপরে কথা বলছি। এই যে শেয়ারটার কথা আমি বলছিলাম সাবধান থাকার জন্য, তো শেয়ারটা হচ্ছে এই যে আইএনডি রিনিউয়েবল এনার্জি ORDSHS, ঠিক আছে। তো দেখুন, এই যে রিনিউয়েবল এনার্জি, এই কথাটা দেখেই কিন্তু অনেকে আর কি ইনভেস্ট করে দেবে, ঠিক আছে। কেন কি, সবাই জানে রিনিউয়েবল এনার্জি কি ফিউচার বা ভবিষ্যৎ কিন্তু খুবই ব্রাইট, সেটা অনেক ওপরে যেতে পারে, এরকম মানে সবাই আর কি ভাববে, সবাই ভেবে কিন্তু ট্র্যাপে পড়ে কিন্তু ওরা হচ্ছে কিছু চেক না করেই কিন্তু কিছু পাবলিক আছে যারা কি করবে, ইনভেস্ট করে দেবে, ঠিক আছে। কিন্তু তাদের কিন্তু দেখুন অলরেডি কিন্তু লোয়ার সার্কিট মারা শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো তাদের কিন্তু প্রবলেমে পড়তে হবে। কেন বলছি, আমি যদি 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 6 মাসে দেখুন 10% হচ্ছে লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আপনাকে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরে দেখুন 22% মাত্র একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। তো এই রিটার্নটা দেখে কী করবে, 5 বছরের রিটার্ন দিয়েছে ভালো, আর শেয়ারটা মাত্র যখন এই যে 20 টাকা 21 টাকায় পাচ্ছি, তাহলে কী করি, গিয়ে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করি, ইনভেস্ট করে ফেলি, ঠিক আছে। তো এইখানেই কিন্তু মানুষ ট্র্যাপে পড়ে, ঠিক আছে। এইখানে ট্র্যাপে পড়ে কোম্পানিগুলো কিন্তু, এইভাবেই কিন্তু রিটেলার ইনভেস্টরদের ট্র্যাপে পড়ে ওরা হচ্ছে ইনকাম করে বেরিয়ে যায়। কেন বললাম কথাটা, বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আপনাকে আমি এর হচ্ছে ফান্ডামেন্টাল দেখাচ্ছি, ব্যবসা দেখাচ্ছি। আপনারা কেন বারবার বলি আমি রাইট কোম্পানি সবসময় ফান্ডামেন্টাল চেক করবেন, এবার ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, তো আইএনডি রিনিউয়েবল এনার্জির ব্যবসা দেখব, ঠিক আছে। আচ্ছা, যদি ব্যবসা দেখি, আমি একদম শুরু থেকে ব্যবসা দেখছি কোম্পানি 2013 থেকে, ঠিক আছে। কোম্পানি 2013 থেকে এখানে লিস্টিং আছে, তো আমি 2013 থেকে কোম্পানি বিক্রি দেখাচ্ছি। সেলস দেখুন জিরো, কোনো বিক্রি নেই, জিরো জিরো জিরো। এখানে একটু অল্প একটু বিক্রি হয়েছে, আবার একটু অল্প বিক্রি হয়েছে দেখুন, ঠিক আছে। দিয়ে আবার 2021 থেকে আবার কোম্পানি বিক্রি নেই, বিক্রি বন্ধ, জিরো জিরো জিরো, এখনও জিরো।
তার মানে কি কোম্পানি বিক্রিই হচ্ছে না? তাহলে এবার বলুন, যে কোম্পানি বিক্রি হয় না, বিক্রি করতে পারছে না, তাহলে তাদের আর কি ব্যবসা কী করে ভালো চলছে? ঠিক আছে, দেখুন এক্সপেন্সেস, খরচা কিন্তু হয়ে যাচ্ছে কোম্পানির, ঠিক আছে, 8 লাখ 6 লাখ 15 লাখ, ঠিক আছে, কোম্পানি কিন্তু খরচ করে যাচ্ছে। তো খরচ কোম্পানি হয়ে যাচ্ছে, তাহলে মানে বিজনেস কী করে ভালো চলছে বলা যায়? কিন্তু দেখুন কোম্পানি যে আদার্স ইনকাম আছে, এই আদার্স ইনকামে দেখুন, এই যে আদার্স ইনকাম, এইখানে দেখুন কোম্পানি হচ্ছে 37 কোটি টাকা একটা প্রফিট মেরেছে। ওই কারণে দেখুন কোম্পানি কিন্তু এখানে নেট প্রফিটটা দেখিয়ে দিয়েছে আপনাকে, কত? 34 কোটি টাকা, 34 লাখ টাকা কোম্পানি একটা প্রফিট আপনাকে দেখিয়ে দিচ্ছে, নেট প্রফিট, ঠিক আছে। তো এই কোম্পানি এই প্রফিট দেখে কখনও কিন্তু, মানে আমি সব কিছু চেক করবেন, ঠিক আছে, ফান্ডামেন্টালে আমি যে কটা জিনিস বলেছি কী কী চেক করবেন, একটা হচ্ছে সেলস মানে বিক্রি, এক্সপেন্সেস মানে খরচা, নেট প্রফিট মানে কি কোম্পানি প্রফিট কতটা হচ্ছে, দিয়ে ব্যালেন্স শিটে আসবেন, ব্যালেন্স শিটে চেক করবেন কোম্পানির রিজার্ভস বা গচ্ছিত সম্পদ কী আছে, আপনার বরোয়িং বা ধার বাকি কী আছে, আর আপনার অ্যাসেটটা কী আছে, ঠিক আছে। এগুলো দেখে তারপরে কোনো কোম্পানি রাইট না রং সেটা কিন্তু বিবেচনা করবেন, ঠিক আছে। আর এটা দেখুন কোম্পানি দেখুন প্রফিট আপনাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু বিক্রি কোম্পানির কিচ্ছু নেই। কোম্পানি বিক্রি যাও বা একটুখানি মাঝখানে ছিল, তারপরে গিয়ে কিন্তু আবার জিরো, কোম্পানি বিক্রিই হচ্ছে না, উল্টে কি কোম্পানি খরচ করে ফেলছে। তাহলে বলুন এই কোম্পানিটা ফান্ডামেন্টাল কী করে রাইট থাকে? কোম্পানি বিজনেস ভালো কী করে বলা যায়? তাহলে যে কোম্পানির বিজনেস ভালো না, তাহলে খালি ওই রিনিউয়েবল এনার্জি দেখে ট্র্যাপে পড়ে গিয়ে আপনি ইনভেস্ট করাটা কি উচিত? মোটেও কিন্তু উচিত না। যদি আপনি এটার প্রতি ইনভেস্টমেন্ট প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনি ওই ট্র্যাপে পড়ে, ফাঁদে পড়ে আপনি কিন্তু ডুবে যাবেন, ঠিক আছে। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাকে, দেখুন দেখুন প্রোমোটার্সদের কাছে কত আছে, প্রোমোটার্সদের কাছে 38%, মানে প্রোমোটার্সরা দেখুন কত হিউজ পরিমাণে কিনেছে। কেন কিনেছে? এটা পাবলিকদের দেখাচ্ছে, ঠিক আছে, পাবলিকদের দেখাচ্ছে যে প্রোমোটাররা ইনভেস্ট করছে, সবাই পাবলিকরা কীভাবে, চলো প্রোমোটাররা ইনভেস্ট করছে, তাহলে কিন্তু কোম্পানিটা ভালো কোম্পানি, কোনো সমস্যা নেই, আমরা ওকে ইনভেস্ট করি। এটা কোম্পানি মানে জাস্ট এটা দেখানো, ঠিক আছে। দেখিয়ে কী করবে দেখবেন কোম্পানি কী করবে, এই প্রোমোটার্স কী করবে, 100% শেয়ার কি বিক্রি করে দেবে। আর এই 100% যখন বিক্রি করে দেবে, এই শেয়ারটা নেবে কারা? শেয়ারটা নেবে কিন্তু এই যে পাবলিক। কেন কি? পাবলিকটা এত কিছু ভেরিফাই করবে না, ঠিক আছে, এত কিছু চেক করবে না, মানে ওই কারণে কিন্তু যারা নর্মাল বেসিক আর কি নতুন লেভেলে এন্ট্রি নিচ্ছে, বিগিনার লেভেলে, তারা কী করবে, তারা কিন্তু দুম করে গিয়ে এন্ট্রি নিয়ে নেবে, ঠিক আছে, না দেখে না বুঝে এন্ট্রি নিয়ে নেবে। তো ওই কারণেই কিন্তু শেয়ারগুলোতে তারা কিন্তু ট্র্যাপে পড়ে যাবে। তো এই রকম শেয়ারগুলো থেকে কিন্তু মানে থাকবেন, মানে মানে কী বলবো, সেপারেট থাকবেন, আলাদা থাকবেন, ঠিক আছে। যখনই দেখবেন কোনো শেয়ারে ইনভেস্ট করবেন, আমি বারবার কেন বলি, ফান্ডামেন্টালটা দেখা জরুরি, তো এই কারণেই বারবার করে বলি কিন্তু, ঠিক আছে। চলুন আরেকটা শেয়ারের ব্যাপারে বলছিলাম যেটা, সেটা দেখিয়ে দিচ্ছি। এক দাদা কমেন্টও করেছিলেন এই শেয়ারটা সম্পর্কে, ঠিক আছে, ওয়্যারে রিনিউয়েবল এনার্জি, আমি আগে দেখিয়েও দিয়েছিলাম, ঠিক আছে, শেয়ারটা ডিটেলসে করে। বিজনেস ঠিক আছে, কোম্পানির বিজনেসে কিন্তু কোনো প্রবলেম নেই, কোম্পানির বিজনেস ওকে চলছে, ফান্ডামেন্টাল রাইট কোম্পানি, কোনো প্রবলেম নেই ফান্ডামেন্টাল নিয়ে। কিন্তু প্রবলেম কোথায় জানেন? প্রবলেম হচ্ছে রিটার্নের। কোম্পানি যা রিটার্ন দিয়ে দিয়েছে সেটাতেই প্রবলেম। কেন বললাম? দেখুন অলরেডি আজকে কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। আমি যদি আপনাকে 1 বছরের একটা চার্ট প্যাটার্ন দেখাই, 1 বছরে দেখুন শেয়ারটা রিটার্ন দিয়েছে কত? 1000% রিটার্ন দিয়েছে, 1096% রিটার্ন দিয়েছে, মানে বুঝতে পারছেন, একটা শেয়ার 1 বছরে 1000% আর কি অলরেডি রিটার্ন দিয়েছে, 1000% অলরেডি রিটার্ন দিয়েছে, তাহলে শেয়ারটার কত কত দেবে রিটার্ন? এবার যদি আমি 5 বছরের দেখাই, দেখুন ওই যে আগে একটা শেয়ার দেখালাম না, দেখুন কোটিপতি বানিয়ে দিয়েছে কয়েকজন লোককে, মানে কি পুরো কত কত পার্সেন্ট রিটার্ন দেখুন, 64,968% আর কি রিটার্ন। মানে শেয়ারটা যদি দাম দেখেন 5 বছর আগে, মোটামুটি 5 বছরের দেখুন দাম কোথায় ছিল, 3.5 টাকা, সেই শেয়ারটা কোথায় গেছে? 2,385 টাকাতে শেয়ারটার দাম চলে গেছে। মানে বুঝতে পারছেন কত হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে। তো কয়েকজন যাদেরকে আর কি কোটিপতি বানিয়ে দিচ্ছে, কোটিপতি তারা হয়ে গেছে, ঠিক আছে। তো এই কারণে বললাম এগুলো ট্র্যাপ, ঠিক আছে। শেয়ারগুলো কোথায় যেতে পারেন, শেয়ার মার্কেটে কোথা থেকে কোথায় কী থেকে কী হবে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। মানে যা বিজনেস দিয়েছে সেই বিজনেসের তুলনায় রিটার্ন কিন্তু অনেক দিয়ে দিয়েছে, ঠিক আছে, শেয়ারটা। ওই জন্য দেখুন মোটামুটি যদি আপনি আজকে দেখেন, আজকে কী হয়েছে, অলরেডি লোয়ার সার্কিট মারা শুরু করে দিয়েছে, ঠিক আছে। 5 দিন যদি দেখায় আপনাকে, এই দেখুন লোয়ার সার্কিটের পর লোয়ার সার্কিট কিন্তু মেরেই যাচ্ছে কোম্পানি। তো যারা যখন আর কি প্রফিট দিচ্ছিলো তাদের খুব ভালো লাগছিলো। অনেকে গিয়ে কী করেছে, ওই ওপরের জায়গাগুলোতে, এই যদি আমি ওপরের জায়গাগুলো দেখাই, 5 বছর এই ওপরের জায়গাগুলোতে অনেকজন কিনে নিয়েছে, এই ওপরের জায়গাগুলোতে, কেন কি শেয়ারটা এত সুন্দর রিটার্ন দিচ্ছে, এত ওপরের দিকে যাচ্ছে, তারা কিন্তু কিনে নিয়েছে। কিন্তু এই রিটার্নে যে কত দিয়েছে, সেই রিটার্নটা তারা একবারও চেক করছে না, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ট্র্যাপ। কারণ কি, কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখেন, দেখুন মার্কেট ক্যাপ মাত্র 24 কোটি টাকা, কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। তো এই 24 কোটি টাকা কোম্পানিকে মোটামুটি এদিক থেকে ওদিক নিয়ে যেতে 3-4 জন আর কি বড় প্লেয়ারের দরকার, 3 থেকে 4 জন বড় প্লেয়ার কিন্তু এদিক থেকে ওদিক নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই কারণেই বললাম এইসব শেয়ারগুলো থেকে একটুখানি মানে সাইডে রাখবেন, এগুলো কোনো রেকমেন্ডেশন না কিন্তু এই শেয়ারগুলো, ঠিক আছে, আমি বারবার বলছি কোনো রেকমেন্ডেশন নয়।
এই শেয়ারগুলো থেকে আপনি মানে নিজেকে দূরে রাখবেন তত আর কি ভালো থাকবেন, ঠিক আছে। এই শেয়ারগুলো আপনাদের মানে এরকম জ্বালিয়ে পুড়িয়ে খাবে। যখন দেখবেন এরকম করে ওপরের দিকে যাচ্ছে, আপনার মনে হবে টুক করে ইনভেস্ট করে নিন। এবার যেই ইনভেস্ট করে নিলেন দেখবেন একবার লোয়ারের পর লোয়ার সার্কিট, লোয়ারের পর লোয়ার সার্কিট। তো এরকম যদি কোনো শেয়ারে আর কি আপনারা ফেসে থাকেন, তাহলে একটু কমেন্ট করে জানাবেন। সেই শেয়ারগুলো থেকে যদি বেরিয়ে আসা যায়, একটু হালকা অল্প প্রফিট নিয়েও যদি বেরিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এরকম যদি কোনো শেয়ারে যদি আপনারা ফেসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, ঠিক আছে। সেই সম্পর্কে আমি মানে কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনাদের, ঠিক আছে। কেন কি বোস ইনভেস্টমেন্ট আপনাদের পাশে আছে, তো চাই না আমি যে আপনাদের লস কখনোই হোক, সেটা চাই না। তো এই কারণে যাতে প্রফিট করতে পারেন, সেই কারণে কিন্তু আমি বললাম, যদি এরকম শেয়ারে আপনি ফেসে থাকেন, এরকম কোনো শেয়ারে, অবশ্যই কমেন্ট করুন। সেই সম্পর্কে কিন্তু আমি ডিটেলসে ভিডিও আনবো। ওকে, চলুন এবার কমেন্ট দেখা যাক। নেক্সট কমেন্ট কি আসছে? নেক্সট কমেন্ট আসছে 63 মুন 495 নেওয়া আছে, এখন কি করব বলবেন স্যার প্লিজ। আমিও প্লিজ বলছি, আপনি এই স্যার কথাটা বলবেন না আমায়, ঠিক আছে। আপনি ভাই বলুন, দাদা বলুন, যাই কিছু বলুন, কিন্তু এই স্যার কথাটা বলবেন না, ঠিক আছে। আমিও আপনাদের মতো সাধারণই মানুষ। তো আমি বলে দিচ্ছি, আপনি এই 63 মুনটা কী করবেন। আপনি 495 টাকাতে কিনেছেন, ঠিক আছে। শেয়ারটা ভালো আছে, ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে। চলুন আপনাকে আমি চার্ট প্যাটার্ন খুলে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো 63 মুন দেখুন দাদা, 63 মুন যদি আপনি ফান্ডামেন্টাল একটু দেখে থাকেন, তাহলে কিন্তু আগে কিন্তু অতটা প্রফিট করছিল না, লস হচ্ছিল, কোম্পানির ক্রমশ লসই হয়ে যাচ্ছিলো। কিন্তু রিসেন্টলি মানে এই বছরে গিয়ে কিন্তু একটা প্রফিট দেখিয়েছে কোম্পানি, ঠিক আছে। তো আমি যে ফান্ডামেন্টাল একদম ওকে, ফান্ডামেন্টাল ঠিকঠাক বলেছিলাম, ফান্ডামেন্টাল যে একদম ওকে সেটা বলিনি। ফান্ডামেন্টালটা মোটামুটি আছে, ঠিক আছে, ওই চলে যায় এরকম টাইপের ফান্ডামেন্টাল আছে। তো এখানে শেয়ারটা থেকে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। শেয়ারটা থেকে আপনি যদি কাজ করতে চান, তাহলে কিন্তু শর্ট টাইমে কাজ করতে পারেন, ঠিক আছে। শর্ট টাইমে মানে দেখুন 6 মাসে আপনাকে যদি টোটাল 6 মাস দেখেন, রিটার্ন দিয়েছে আপনাকে 22%, মানে 22.5% একটা রিটার্ন দিয়েছে। এই দেখুন এইখানে আপনাকে প্রফিট দিয়েছে, ঠিক আছে। এইরকম জায়গাতে একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে। ছোটো এইগুলো জায়গাগুলো ছোটো মনে হচ্ছে, আমি আপনাকে রিটার্ন দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন এখান থেকে আমি যদি এই ছোটো রিটার্নটা দেখাই, দেখুন মোটামুটি 30%-এর কাছাকাছি, 29-30% একটা রিটার্ন দিয়েছিল আপনাকে। জাস্ট মিনিট, 1 মিনিট দাঁড়ান। দেখুন এই 25-26% একটা আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এটাতে যদি আপনি শর্ট টাইমে কাজ করতে চান, তাহলে কিন্তু খুবই ভালো শেয়ার। 1 বছরের যদি রিটার্ন দেখায়, 1 বছরে আপনার রিটার্ন আছে 137% কিন্তু রিটার্ন দিয়েছে 1 বছরে। আর যদি আমি আপনাকে 5 বছরের রিটার্ন দেখাই, 5 বছর হচ্ছে 193। তার মানে ঠিক আছে, কোম্পানি এত কম রিটার্ন কেন দিচ্ছে? কেন কি কোম্পানি লস হচ্ছিল তাই। এবার কিন্তু কোম্পানি লস থেকে বেরিয়ে একটু প্রফিটের দিকে যাচ্ছে, ঠিক আছে। এই বছর একটু প্রফিট হয়েছে কোম্পানির ভালো, তো এই কারণে কিন্তু একটু আপার সার্কিট মেরেছে বা উপরের দিকে গেছে শেয়ারটা। তো যদি আমি আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের কথা বলি, আপনি বলছেন আপনি 495-এর কাছে কিনেছেন, ঠিক আছে। দাঁড়ান আমি যদি দাম দেখাই আপনাকে, আপনার লেভেলটা যদি বোঝার চেষ্টা করি, এইরকম জায়গায় মোটামুটি আপনি কিনেছেন, ঠিক আছে। তো ভালো জায়গা, কোনো সমস্যা নেই। যখন নিচের দিকে নেমেছে তখন কিনেছেন। তো এইবার কি করতে পারেন, আজকে কি হয়েছে, আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো শেয়ারটা যদি আপনি নিচের দিকে নামে, তাহলে আরও একটু ইনভেস্ট করতে পারেন, মানে 495-এর থেকে দেখুন এখন কমই আছে। তো আপনি এখন বলবো না, কেন কি আজকে যেহেতু আপার সার্কিট মেরেছে, আর একটু নিচের দিকে নামতে দিন, তখন গিয়ে আপনি আবার সেকেন্ড আর কি ট্রেড মারবেন। এবার যদি আপনি একবারে আর কি পুরোটা ইনভেস্ট করে রাখেন, ঠিক আছে, আপনি ধরুন আপনি ফিক্সড করেছেন কি এটা থেকে আপনি 120 শেয়ার কিনবেন। আপনি যদি 120 শেয়ার এখনই কিনে রাখেন, তাহলে তো দাদা আপনাকে হোল্ড করতে হবে, আর তো কোনো উপায় নেই। তো ওই জন্য আমি বারবার বলি আপনাদের, মানে বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের যারা আর কি ভিউয়ার্স আছেন, যারা মেম্বার্স আছেন, তাদেরকে আমি বারবার বলি কি কখনও ওভার কনফিডেন্স হয়ে একবারে শেয়ার কিনবেন না। একবার শেয়ার কিনলে কিন্তু এরকমই প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে। এই শেয়ারটা নিয়ে কী করবো না করবো বুঝতে পারছি না, কেন কি ফান্ডামেন্টাল দেখুন, ফান্ডামেন্টাল জাস্ট একবার প্রফিট করেছে, মানে এই বছরই আর কি প্রফিট করেছে। গত 3-4 বছর ধরে কিন্তু কোম্পানি কোনো প্রফিট নেই, উল্টে লস হচ্ছিলো কোম্পানি, ঠিক আছে। তো সেই কারণে একদম রাইট কোম্পানি যেটা সেটা বলা যায় না। ফান্ডামেন্টাল মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনি যদি দেখেন, এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু মাল সেল করেছে, ঠিক আছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরা তাদের ফিক্সড রেখে দিয়েছে, ইকুয়াল রেখেছে, তারা বিক্রি কিছু করেনি, সেলও করে মানে কেনেও নি। কিন্তু এফআইরা কিন্তু মাল সেল করেছে, ঠিক আছে, শেয়ারটার প্রতি। তো এই কারণে কিন্তু দাদা একটু নজরে রাখতে পারেন। আপনি যদি 495 একবারে সব কিনে রাখেন, তো কিছু টেনশন করার কারণ নেই, সেটা আমার বিশ্বাস ওপরের দিকে উঠবে। তো 495 থেকে অল্প একটু কিছু উঠলে প্রফিট বুক করে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন শেয়ারটা থেকে, ঠিক আছে। আমি বলে দিলাম, আমার মতে কিন্তু এটাই আর কি বেস্ট হতে পারে। দিয়ে আপনি পরে আবার ইনভেস্ট করবেন, ঠিক আছে, আবার ইনভেস্ট করবেন, তখন আবার প্রথম ট্রেড মারবেন, দিয়ে দ্বিতীয় ট্রেড মারবেন, এরকম 3-4টে করে ট্রেড মারবেন। দিয়ে প্রথম যে এন্ট্রি নেবেন যে পয়েন্টে, সেই পয়েন্টে যখন চলে আসবে দামটা, আবার গিয়ে সব সেল করে দেবেন, তখন আবার শর্ট টাইমে প্রফিট হয়ে যাবে। এই শেয়ারটাকে নিয়ে আপনি শর্ট টাইমে প্রফিট করুন দাদা, মানে শর্ট টাইমে কাজ করুন। লং টার্মের জন্য আমি কখনও কিন্তু এই শেয়ারটাকে আমি রেকমেন্ড করবো না,
ঠিক আছে। কেন কি ফান্ডামেন্টাল এখনও একদম রাইট একদম বলা যায় না। ওকে, এবার এবছরটা আর কি প্রফিট দিয়েছে, এবার পরের বছরটা দেখতে হবে কেমন প্রফিট দেয়, তখন গিয়ে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য করতে পারেন। ঠিক আছে, বলে দিলাম মোটামুটি যেটা আমার মত আছে, আমার অ্যানালিসিস যেটা আছে আমি সেটা বলে দিলাম। এবার বাকিটা আপনি নিজে নিজে বিবেচনা করবেন, নিজে ভেরিফাই করবেন, যেটা আপনার ঠিক মনে হবে দাদা সেটাই করবেন। ঠিক আছে, কেন কি এটা একটা মানে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, একটা বুঝতেই পারছেন এরকম ডাইরেক্ট তো কোনো কিছু রেকমেন্ড করা যায় না। তো এটা আপনি নিজের মতো বিবেচনা করে যে ভেরিফাই করে বলবেন। আমি থাকলে কি করতাম সেটা আমি জানিয়ে দিলাম আপনাকে। ঠিক আছে, চলুন নেক্সট কমেন্টটা পড়া যাক। থ্যাঙ্কস ব্রাদার। আচ্ছা, ওয়েলকাম ব্রাদার। বিড়লাসফট একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি বিড়লাসফট। ওকে, বিড়লাসফট ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। এখন যদি দাম দেখেন, মোটামুটি বিড়লাসফটের এখন দাম আছে 609 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.59% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 16,809 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, যদি এবার আমি ব্যবসা দেখাই বিড়লাসফটের, এটা আমি দেখানো আছে তবু আমি এখন দেখিয়ে দিচ্ছি। বিজনেস কি বলছে, কোম্পানির সেলস বিক্রি কত আছে, 3,291 কোটি, 3,556, 4,130, 4,795, 5,278 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি হয়েছে। ওকে, আচ্ছা খরচ 2,899, 3,026, 3,490, 4,273, 4,442 কোটি টাকা কোম্পানি হচ্ছে খরচ করছে। যদি তুলনা করেন কোম্পানি সেলস বেশি, সেই জন্য কোম্পানির এক্সপেন্সেস কম আছে, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, যদি আমি এবার প্রফিট দেখাই, কোম্পানি কীরকম প্রফিট করছে, 224, 321, 464, 332, 624, তো প্রফিট বাড়ছে। এক বছর একটু কমে গেছিলো, তারপর কিন্তু অসুবিধা নেই, প্রফিট বাড়ছে। তার মানে বিজনেস কী হচ্ছে, বিজনেস কোম্পানির ভালোই চলছে। আচ্ছা, যদি আমি এবার আপনাকে মোট সম্পত্তি দেখাই, কোম্পানির গচ্ছিত সম্পদ কত আছে, 2,989 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে, আর ধার বাকি মাত্র 93 কোটি টাকা কোম্পানির কাছে ধার আছে। ঠিক আছে, বরোইংস আছে, তাহলে ভালো দিক এটা। এবার কোম্পানি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাচ্ছি, সেটা আছে 3,926 কোটি টাকা, যেটা বছরের পর বছর ক্রমশ বেড়েছে। এক বছর একটু কমে গেছিলো, বাদ বাকি বছর কিন্তু বেড়েছে অ্যাসেট, তার মানে ভালো দিক এটা কোম্পানির জন্য। তাহলে কি বলা গেল, ফান্ডামেন্টাল দিক থেকে কী দেখা গেল, কোম্পানির রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলছে প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা একটু বিক্রি করেছে অল্প। আচ্ছা, এফআইসরা কী করেছে, ফরেন ইনভেস্টাররা কিন্তু অনেকটা ইনভেস্ট করেছে। ডিআইস কী করেছে, ডিআইসরা আবার অনেকটা বিক্রি করেছে। ঠিক আছে, তো এরা প্রফিট বুকিং করেছে ডিআইসরা, এফআইসরা গিয়ে কী করেছে, আবার ইনভেস্ট করে দিয়েছে। আচ্ছা, পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর বিক্রি করেছে, আর আদার্স ওগুলো হচ্ছে বিক্রি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি বিড়লাসফটের এক্সপার্টদের মতামত দেখাচ্ছি, দিয়ে আমার ডিসিশন আমি বলছি, আমার অ্যানালিসিস বলছি। ওকে, তো বিড়লাসফটের বাই সেল জোনে আর কি এক্সপার্টরা কী বলছে, স্ট্রং সেল জোন। ঠিক আছে, এখন কি বলছে এক্সপার্টরা, বিক্রি করে দিচ্ছে বলছে। পিই রেশিও কত আছে, 80.58%। ঠিক আছে, আচ্ছা এবার আমার মতামত বলি, তার আগে আমি চার্ট প্যাটার্ন খুলবো। চার্ট প্যাটার্ন খুলে আমি আমার মতামতটা বলছি। ওকে, বিড়লাসফট আজকে লোয়ার সার্কিট। ঠিক আছে, যদি এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই, এক মাসেও কিন্তু নিচের দিকে আছে, লোয়ার সার্কিট আছে। ঠিক আছে, আচ্ছা যদি আমি এবার 6 মাসের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, 6 মাসেও একটা নিচের দিকে আছে, লোয়ার সার্কিটই মেরে গেছে। এক বছরে আর কি চার্ট প্যাটার্ন দেখাই, এক বছরে দেখুন 86% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আচ্ছা 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে দেখুন 600% কিন্তু একটা রিটার্ন আছে শেয়ারটাতে। ঠিক আছে, তো 600%-এর উপরে রিটার্ন আছে, তো আমি বলবো না এটাতে লং টার্মে আপনি ইনভেস্ট করুন, আমি কখনোই বলবো না সেটা। আচ্ছা, যদি আমি এবার তাহলে এক বছরের দেখি, এক বছরে দেখুন আপনাকে কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে শর্ট টাইমে আপনাকে প্রফিট দেবে শেয়ারটা। ঠিক আছে, শর্ট টাইমে অল্প ছোটো ছোটো রিটার্নগুলো দেখুন, ছোটো ছোটো এখান থেকে যদি আপনি রিটার্ন দেখেন, এখানে এরকম শেয়ার চার্ট প্যাটার্নে দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু এইটুকু রিটার্ন দেখুন, এইটুকু রিটার্ন হচ্ছে দেখুন 23%। ঠিক আছে, এই ছোটো ছোটো মানে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু রিটার্নগুলো কিন্তু অনেকখানি রিটার্ন। ঠিক আছে, বড় বড় রিটার্ন। তো ওই জন্যই বললাম এগুলো কিন্তু আপনি কী করতে পারেন, আপনি শর্ট টাইমে এই শেয়ারটাতে প্রফিট করতে পারেন। আর যদি আপনি এখন ইনভেস্টমেন্টের কথা বলি, যদি আমি আপনাকে এক মাসের চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে দেখুন এক মাসে কিন্তু জায়গাটা ভালো আছে। যদি আপনি দেখেন একটা সুন্দর নিচের দিকে নেমেছে, কত পার্সেন্ট নেমেছে, যদি আমি এক মাসের টপ দেখি, এক মাসের টপ থেকে এখন হচ্ছে অলরেডি দেখুন 10%-এর কাছাকাছি কিন্তু নিচের দিকে নেমেছে। তো বিড়লাসফটে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, জায়গা ভালো আছে। ঠিক আছে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, একবারে কখনো ইনভেস্ট করবেন না, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, অল্প অল্প করে শেয়ার কিনবেন, বারবার প্রফিট নেবেন। ঠিক আছে, তো প্রথম ট্রেড মারতে পারেন, বলে দিলাম শেয়ারটা। চলুন নেক্সট কমেন্ট দেখা যাক। আচ্ছা, কি বলছে দাদা, HAL মানে হচ্ছে আপনার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আচ্ছা, আর কোচিং শিপইয়ার্ড নিয়ে কিছু বলবেন প্লিজ। অবশ্যই বলবো, কিন্তু দাদা
এইটার অলরেডি আর কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখানো আছে, খুবই ভালো কোম্পানি। কোচিং শিপইয়ার্ডেরও ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখা আছে, এটাও কিন্তু রাইট কোম্পানি। আপনি যে দুটো শেয়ার কমেন্ট করেছেন দুটোই রাইট কোম্পানি, দুটোতেই আপনি প্রফিট করতে পারবেন শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। ঠিক আছে, আমি আপনাকে এক্সপার্টদের মতামত দেখাচ্ছি আর আমার অ্যানালিসিস বলছি, এখন কি ইনভেস্ট করা যাবে নাকি কী জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, ফান্ডামেন্টাল চিন্তা করতে হবে না, ফান্ডামেন্টাল কিন্তু একদম রাইট কোম্পানি। কোচিং শিপইয়ার্ড আর হিন্দুস্তান অ্যারোনটিক্স খুবই ভালো কোম্পানি, কোনো সমস্যা নেই। আমি আগে এক্সপার্টদের মতামত দেখি, আমার মতামতটা বলছি। আচ্ছা, হিন্দুস্তান অ্যারোনটিক্সে বাই সেল জোনে এক্সপার্টরা কী বলছে? স্ট্রং সেল জোন। এক্সপার্টরা বলছে হিন্দুস্তান অ্যারোনটিক্স বিক্রি করে দিতে। পিই রেশিও কত আছে? 95.77% আর কি পিই রেশিও আছে। ঠিক আছে, তো চলুন এবার আমার মতামত দেখা যাক, বা আমার অ্যানালিসিস বা আমার স্ট্র্যাটেজি কী হতে পারে এই শেয়ারটা সম্পর্কে। হিন্দুস্তান অ্যারোনটিক্স যেহেতু কোম্পানি রাইট, আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন, কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আগে আমি চার্ট প্যাটার্ন খুলে দেখি। ঠিক আছে, আমি চার্ট প্যাটার্ন খুলে আপনাকে বাকিটা বলছি। এই যে, তো আজকে যদি দেখেন, আজকে একটা কী করেছে, আপার সার্কিট মেরেছে শেয়ারটা। ওকে, আচ্ছা, তো এবার যদি আমি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখাই, 1 মাসে দেখুন এই যে নিচ থেকে একটা উপরের দিকে উঠছে। ঠিক আছে, 1 মাসের রিটার্ন 14%, 1 মাসের রিটার্ন আছে। আচ্ছা, যদি আমি 6 মাসে দেখাই, 6 মাসে দেখুন আপনাকে এই ছোটো ছোটো কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু এগুলো কিন্তু প্রফিট ভালো আছে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো আপনাকে কীরকম কী প্রফিট আছে। 1 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, 1 বছরে 174% রিটার্ন। যদি আমি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, 5 বছরের রিটার্ন দেখুন 1232% রিটার্ন আছে, তার মানে অনেকটা রিটার্ন দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, যখন এত রিটার্ন দিয়ে দিচ্ছে, 1000-এর ওপরে রিটার্ন দিয়েছে 5 বছরে, তো এটাতে আমি কোনো দিনই আপনাকে বলবো না কি লং টার্মে ইনভেস্ট করুন, না। কেন কি লং টার্মে এগুলো যা রিটার্ন দেওয়ার অলরেডি দিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এই শেয়ারটা থেকে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন। ঠিক আছে, শর্ট টাইমে ভালো প্রফিট করতে পারেন। কীভাবে করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 1 বছরে দেখুন এই যে ছোটো যেটা বললাম আপনার, এখান থেকে যদি আমি এইটুকু জায়গাতে আর কি রিটার্ন দেখি, দেখুন মোটামুটি আপনাকে 27%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে এইটুকুতে। কত দিনের মধ্যে? মার্চ থেকে এপ্রিল। কতদিন হলো? 1 মাস। ঠিক আছে, 1 মাসের মধ্যে কিন্তু আপনাকে একটা 27%-এর কাছাকাছি একটা মানে উপরে আর কি রিটার্ন দিয়েছে। তো আপনি যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন, যখন শেয়ারগুলো একটু কম হবে, ঠিক আছে, যখন দেখবেন দাম পড়ছে ইনভেস্ট করবেন, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, আবার কমবে আবার অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, আবার কমবে আবার থার্ড ট্রেন্ড মারবেন, আবার কমবে আবার তখন ফোর্থ ট্রেন্ড মেরে দেবেন। এবার ওয়েট করবেন, যখন নিচের দিকে যাবে রাইট কোম্পানিকে হবে, নিচের দিকে গিয়ে ওপরের দিকে যেতেই হবে কোম্পানিকে। ঠিক আছে, যে প্রথম যেখানে এন্ট্রি নিয়েছিলেন সেখানে যখন দাম ফিরে আসবে সেইখানে গিয়ে কী করবেন, এই সব কটা শেয়ার গিয়ে সেল করে দেবেন, ব্যাস আপনার শর্ট টাইমে প্রফিট কামানো হয়ে গেল। ঠিক আছে, এবার যেই প্রফিট কামিয়ে নিলেন কী করবেন, তারপরে আবার ইনভেস্ট করবেন যখন নিচের দিকে পড়বে। ঠিক আছে, যখন নিচের দিকে পড়বে এটা ঘুরে গিয়ে আবার নিচের দিকে পড়বে, আবার তখন গিয়ে প্রথম ট্রেড মারবেন, আর একটু নিচে যাবে আবার গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন। এগুলোই মানে এরকম করেই কিন্তু এই শেয়ারগুলো থেকে শর্ট টাইমে আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এবার যদি এখন আর কি ইনভেস্টমেন্টের জায়গা আছে নাকি যদি আমি দেখাই, 1 মাসের কথা বলি, দেখুন 1 মাসে কিন্তু অলরেডি দেখুন ওপর দিকে চলে গেছে। কত পার্সেন্ট ওপরের দিকে গেছে 1 মাসে? 1 মাসে যদি দেখেন মোটামুটি 14% ওপরের দিকে চলে গেছে। তাহলে এখন ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু নেই আপনার। শর্ট টাইমে যদি প্রফিট করতে চান, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে এখন ইনভেস্টমেন্টের জায়গা নেই। আপনাকে কী করতে হবে, এবার ওয়েট করতে হবে। শেয়ারটা যখন নিচের দিকে নামবে, ঠিক আছে, তখন গিয়ে কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। আজকে যেহেতু দেখুন একটা অলরেডি কিন্তু আপার সার্কিট মেরেছে, ওপরের দিকে গেছে, তো এখন আর কি ইনভেস্টমেন্ট প্ল্যান করাটা বেকার হবে। এখন ওয়েট করে যান, একটু নিচের দিকে নামতে দিন, একটু লোয়ার সার্কিট মারতে দিন, তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ারটা ওকে শেয়ার আছে, ফান্ডামেন্টাল দুর্দান্ত, মানে বিজনেস খুবই ভালো চলছে, তো টেনশন করবেন না। শর্ট টাইমে কিন্তু আপনাকে শিওর প্রফিট দিয়েই বেরোবে শেয়ারটা। ঠিক আছে, বলে দিলাম। আপনার নেক্সট শেয়ারটা আমি দেখাচ্ছি। আপনার কমেন্টের নেক্সট শেয়ারটা যেটা ছিল সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। ঠিক আছে, এখন কী করেছে শেয়ারটা দেখুন, এখন দাম কত আছে? 1340 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, আজকে একটা আপার সার্কিট মেরেছে 0.74%। ওকে, আচ্ছা, এই শেয়ারটাতেও কিন্তু আপনি রিভার্স ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, দুর্দান্ত শেয়ার আছে। আমি যদি আপনাকে 1 মাসের রিটার্ন দেখাই, 1 মাসে 21% রিটার্ন আছে। ঠিক আছে, যদি আমি 6 মাসের রিটার্ন দেখাই আপনাকে, 6 মাসে 148% রিটার্ন আছে। ওকে, যদি আমি 1 বছরের রিটার্ন দেখাই, 1 বছরে দেখুন 385% আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি। আর 5 বছরে দেখুন 638 টাকা আপনাকে রিটার্ন দিয়েছে। আচ্ছা, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন মানে যবে থেকে আইপিও এসেছিলো তবে থেকে যদি আমি রিটার্নটা দেখি কোম্পানির, দেখুন 407% রিটার্ন আছে। তো এটাতে চাইলে আপনি লং টার্মের জন্যও করতে পারেন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি অতটা মাল্টিব্যাকার রিটার্ন পাবেন না, ভালো একটা আপনি ডিসেন্ট অ্যামাউন্ট আপনি আর কি রিটার্ন পেতে পারেন, বাট আপনি কিন্তু শর্ট টাইমে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন, খুব সুন্দর প্রফিট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাকে স্ট্র্যাটেজি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, যখনই নিচের দিকে নামবে তখন গিয়ে কিন্তু অল্প করে শেয়ার কিনবেন। এগুলো আপনি হয়তো বুঝতে পারছেন না যে কতটা রিটার্ন আছে। আপনাকে যদি আমি দেখাই রিটার্নটা কতটুকু আছে, তাহলে দেখুন আপনাকে শর্ট টাইমে কেন বললাম।
এই দেখুন শর্ট টাইমে রিটার্ন দেখুন এখানে 49 মানে 50%-এর কাছাকাছি কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে শর্ট টাইমে যদি দেখি আমি, 1 মিনিট, এই দেখুন চলে গেল, 1 মিনিট দাঁড়ান। শর্ট টাইমে যদি আপনাকে রিটার্ন দেখায়, এই দেখুন মোটামুটি 47 মানে 54 চলে গেছিলো, পুরোটা আমি টানতে পারছি না বলে দেখাতে পারছি না, তবু আমি চেষ্টা করছি আরেকবার। দেখুন 56% রিটার্ন, মানে বুঝতে পারছেন কত দিনে, 1 মাসে। এই দেখুন মার্চ থেকে এপ্রিল মানে 1 মাসে 50%-এর ওপরে 56% আপনাকে রিটার্ন দিয়েছে, ঠিক আছে। তো এরকমই কিন্তু শর্ট টাইমে আপনাকে কিন্তু প্রফিট দিয়ে যাবে শেয়ারটা। এইবার যদি আমি ইনভেস্টমেন্টের জায়গা বলি, দেখুন ইনভেস্টমেন্টের এখন জায়গা নেই, কেন কি অলরেডি ওপরের দিকে আছে শেয়ারটা। তো ওপরের দিকে যেহেতু আছে, ওই কারণে আপনি এখন ইনভেস্টমেন্ট প্ল্যান না করাটাই ভালো হবে, ঠিক আছে। যখন এরকম নিচের দিকে নামছিল তখন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারতেন। যদি নিচ থেকে দেখেন মোটামুটি কত পার্সেন্ট ওপরে উঠে গেছে, নিচ থেকে কিন্তু মোটামুটি দেখুন 12% ওপরের দিকে অলরেডি চলে গেছে, ঠিক আছে। তো এখন ইনভেস্ট করার দরকার নেই, আপনি একটু ওয়েট করে যান, ঠিক আছে। যখনই শেয়ারটা নিচের দিকে নামবে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি প্রথম ট্রেড গিয়ে মেরে নেবেন, অল্প শেয়ারে এন্ট্রি নেবেন। বারবার বলছি, একবারে আপনি ইনভেস্ট করতে যাবেন না, আপনি কী করবেন, অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তারপরে যখন দেখবেন আর একটু নিচে নামছে তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবেন, ঠিক আছে। এরমভাবে অ্যাপ্লাই করুন দাদা, শিওর প্রফিট হবে, কোনো টেনশন নেই। ওকে, চলুন আমি আপনার কমেন্টে দুটো শেয়ার দেখিয়ে দিলাম, আমি স্ট্র্যাটেজি বলে দিলাম কী করা যেতে পারে। এবার নেক্সট কমেন্টটা দেখি। তারপরে কি বলছেন, দাদা ডিসকাস অ্যাবাউট জোম্যাটো লিমিটেড, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস, থ্যাঙ্কস। আচ্ছা, জোম্যাটো খুবই ভালো শেয়ার, ঠিক আছে, বিজনেসটা খুবই সুন্দর জোম্যাটোর একটাই প্রবলেম, কিন্তু জোম্যাটো আর কি খরচ এক্সপেন্সেসটা কিন্তু বেশি করে পড়ে। তাও মানে লাস্ট 2-3 কোয়ার্টার আর কি এক্সপেন্সেসটা ঠিকঠাক করেছে, মানে কন্ট্রোলে এনেছে একটুখানি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বিজনেস ভালো চলছে কোম্পানি, কোনো বিজনেস নিয়ে কোনো অসুবিধাই নেই, কিছু নেই। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি আপনাকে এক্সপার্টদের মত দিয়ে, আমি বলছি স্ট্র্যাটেজি কী হতে পারে শেয়ারটাতে আর কি, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী হতে পারে আমি আপনাকে বলছি, আগে আমি এক্সপার্টদের মতামত দেখাচ্ছি। আচ্ছা, জোম্যাটোতে এখন কী বলছে এক্সপার্টরা, বাই সেল জোন যদি দেখি, এখন স্ট্রং সেল জোনে বলছে, ঠিক আছে, মানে একদম 100% সেল জোনে আছে, পি রেশিও হচ্ছে 100%, মানে এখন বলছে পুরো বিক্রি করে দিতে, ঠিক আছে। চলুন এবার চার্ট প্যাটার্ন দেখা যাক, চার্ট প্যাটার্ন দেখে মানে অ্যানালিসিস করা যাক বা ডিসকাস করা যাক কী করা যেতে পারে, স্ট্র্যাটেজি কী হতে পারে। জোম্যাটো দেখুন আজকে কিন্তু একটা আপার সার্কিট মেরে দিয়েছে, ঠিক আছে, কত পার্সেন্ট, 1.25% একটা আপার সার্কিট মেরেছে কোম্পানি। যদি আমি আপনাকে 1 মাসে দেখি, 1 মাসেও কিন্তু উপরের দিকে আছে, 4% রিটার্ন দিয়েছে। আচ্ছা, যদি আমি 6 মাসের রিটার্ন দেখি, 6 মাসে হচ্ছে মোটামুটি 59 মানে 60% রিটার্ন দিয়ে দিয়েছে আপনাকে অলরেডি। 1 বছরে যদি রিটার্ন দেখি, 1 বছরে 208% রিটার্ন। যদি আমি 5 বছরে দেখাই, 5 বছরে খুব একটা রিটার্ন নেই, 54% মাত্র রিটার্ন আছে। আচ্ছা, ম্যাক্সিমাম দেখি ওই 54, মানে 5 বছর হয়নি, মানে 5 বছরের বেশি হয়নি শেয়ারটা এসছে। তো দাদা এটাতে কিন্তু আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, খুব ভালো আছে, মাত্র 54% রিটার্ন আছে কিন্তু, ঠিক আছে। লং টার্ম বলতে আপনাকে বুঝতে হবে মিনিমাম কিন্তু 7 বছরের জন্য আপনাকে হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে, হোল্ড ফর 7 ইয়ার্স, ঠিক আছে। এবার যদি জায়গার কথা বলি, দেখুন এই নিচের জায়গাগুলো যদি কিনতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট বেশি হবে, ঠিক আছে। তো যদি যদি দেখি আমি 1 মাসে চার্ট প্যাটার্ন দেখি, 1 মাসে কিন্তু জায়গা ছিল এইরকম জায়গায়, একটা জায়গা ছিল দিয়ে অল্প একটু কিন্তু আপার সার্কিট মেরেছে। তো কত পার্সেন্ট যদি আপার সার্কিট মেরেছে যদি দেখা যায়, মোটামুটি 4%-এর কাছাকাছি কিন্তু আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। তো আপনি চাইলে একটু ওয়েট করেও যেতে পারেন, বা আপনি চাইলে কিন্তু এখন লং টার্মের জন্য এখনও কিন্তু ইনভেস্ট করতে পারেন। শেয়ারটা কিন্তু খুবই ভালো শেয়ার, আপনাকে বলবো না এটাতে আমি শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে, বাট যদি ভয় লাগে, কারণ কোম্পানি ফান্ডামেন্টাল ঠিক আছে, জাস্ট এক্সপেন্সেসটা একটু বেশি করে ফেলে, এখন এক্সপেন্সেস তাও একটু মানে মেকআপে নিয়ে এসেছে, ঠিক আছে। যদি ভয় লাগে শেয়ারটাতে তাহলে তো আপনাকে ফর্মুলা বলাই আছে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, শিওর প্রফিট করতে পারবেন, ঠিক আছে। রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে নেবেন, কোনো সমস্যা নেই। কোম্পানির বিজনেস কিন্তু রাইট আছে, বিজনেস কিন্তু কোম্পানির একদম ওকে আছে, ভালো আছে, ঠিক আছে। আজকে কিন্তু আবার একটা আপার সার্কিট মেরেছে, তো একটু ওয়েট করেও যেতে পারেন, আপনি একটু দাঁড়িয়েও যেতে পারেন, ঠিক আছে। তারপর একটু নিচে নামতে দেবেন, তখন গিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি চাইলে এটাতে এসআইপিও করতে পারেন 1 বছরের জন্য, ঠিক আছে, এসআইপি করতে পারেন। 12 মাস ধরে আপনি ইনভেস্ট করবেন, দিয়ে আপনি মোটামুটি 7 বছরের জন্য ফেলে রাখবেন। আপনার কাছে যদি একবারে ইনভেস্টমেন্ট না থাকে, যে অত টাকা ইনভেস্টমেন্ট নেই আমি একবারে কিনতে পারবো না, তো আপনি করতে পারেন কি, এসআইপি করতে পারেন, মাসে মাসে একটা অ্যামাউন্ট করে আপনি অল্প অল্প কিছু অ্যামাউন্ট 1 বছর ধরে জমাবেন, দিয়ে আপনার কাছে যখনই আপনার অত অ্যামাউন্ট আর কি ইনভেস্ট হয়ে যাবে, ব্যাস এবার 7 বছরের জন্য হোল্ডে ফেলে রাখবেন, ঠিক আছে। বলে দিলাম কী স্ট্র্যাটেজি হতে পারে শেয়ারটা নিয়ে, শেয়ারটা বিজনেস ভালো আছে, টেনশনের কোনো কারণ নেই, খুবই ভালো, ঠিক আছে। চলুন নেক্সট কমেন্টটা দেখা যাক। ওকে, তো জোম্যাটোর কথাটা যেটা বলছিলাম আমি,
কি আপনি লং টার্মে ইনভেস্ট করতে পারেন, কিন্তু এখন না। কেন কি যে বললাম ওপরে, কেন কি যদি আপনি দেখেন মোটামুটি কিন্তু অল টাইম হাই জোনে চলে গেছে, ঠিক আছে। ওই জন্য বললাম একটু ওয়েট করে যান, নিচে নামতে দিন শেয়ারটাকে, নিচে নামবে, ঠিক আছে, কারেকশন কিছু হবে, নিচে নামবে যখন, তখন গিয়ে ইনভেস্ট করবেন। এখন দরকার নেই, নজরে রাখুন শেয়ারটাকে, প্রবলেম নেই। ওকে, আচ্ছা, কোচিন শিপইয়ার্ড নিয়ে বলা হয়ে গেছে দাদা, কোচিন শিপইয়ার্ড নিয়ে। আচ্ছা, নেক্সট কী দেখবো? গুড ইনফরমেশন দাদা, থ্যাংক ইউ দাদা, আপনারা প্রফিট করুন, আমি এটাই চাই শেয়ার মার্কেট থেকে। আচ্ছা, এবারে উইপ্রো শেয়ারটির আপডেট দিন প্লিজ ফর লং টাইম। আচ্ছা, উইপ্রো তো হেভি দুর্দান্ত শেয়ার আছে, আইটি কোম্পানি, মানে খুবই একটা বেস্ট কোম্পানি বলতে পারেন উইপ্রো। তো আচ্ছা ঠিক আছে, চলুন লং টার্মে দেখা যাক কী করা যায়। আমি শেয়ার আপনি দেখুন, আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাচ্ছি, আর আপনাকে আমি চার্ট প্যাটার্ন দেখাচ্ছি, ঠিক আছে, তাহলে আপনি হয়তো একটু আইডিয়া করতে পারবেন। আচ্ছা, উইপ্রোর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, ঠিক আছে, তাহলে প্রোমোটার্সরা কী করেছে? প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা অল্প একটু বিক্রি করেছে, একদম সামান্য বিক্রি করেছে। আচ্ছা, এফআইসরা কী করেছে? এফআইসরা তাদের হোল্ডিংটা ইনভেস্ট করেছে, তাদের হোল্ডিংটা বাড়িয়েছে, দেখুন তারা ইনভেস্টমেন্ট করেছে। আচ্ছা, ডিআইসরা কী করেছে? ডিআইসরাও ইনভেস্ট করেছে, মানে এফআইস ডিআইস বোথ, তারা দুজনাই কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে উইপ্রো, ঠিক আছে। কেন আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখালাম, এবার বুঝতে পারছেন? আচ্ছা, পাবলিক সেক্টর কী করেছে? পাবলিক সেক্টর অল্প সেল করেছে, আদার্স হচ্ছে অল্প সেল করেছে। তাহলে এই যে ইনভেস্টার যারা আছে এফআইস ডিআইস, তারা কিন্তু দুজনাই কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, ওরা কিন্তু ইনভেস্ট করেছে, এই কারণে আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখালাম। আচ্ছা, এবার চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে কীভাবে, মানে তাহলে কী করা যেতে পারে আমি আপনাকে বলছি। ওকে, তো আপনি জিজ্ঞাসা করেছেন এটাতে লং টার্মে কী করা যেতে পারে। দেখুন এখন জায়গা দেখুন, এখন কিন্তু নিচের দিকে আছে শেয়ারটা, আজকে রিসেন্টলি একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, এক বছরে যদি আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই, এক বছরের রিটার্ন হচ্ছে মাত্র 18% আর কি, এক বছরের রিটার্ন আছে। 5 বছরের রিটার্ন দেখুন, 5 বছরে মাত্র 60% রিটার্ন আছে। আচ্ছা, ম্যাক্সিমাম যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, তাহলে হচ্ছে দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন 3219% অলরেডি রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আইপিও কবে এসেছিলো? মোটামুটি ওই 1999 সালে আর কি আইপিও এসেছিলো, তখন থেকে কিন্তু শেয়ারটা অলরেডি একটা সুন্দর রিটার্ন দিয়েছে। আচ্ছা, এবার যদি আপনি লং টার্ম, মানে কিন্তু মিনিমাম 7 বছর আপনাকে হোল্ড করে রাখতে হবে, ঠিক আছে। তো যদি সেরকম করতে চান, তাহলে 5 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, 5 বছরে কিন্তু মাত্র 60% একটা রিটার্ন আছে। তো আপনি লং টার্মের জন্য কিন্তু একটা প্ল্যানিং করতে পারেন, কোনো সমস্যা নেই, লং টার্মে প্ল্যানিং করতে পারেন, বাট আপনি শর্ট টাইমে কিন্তু বেশি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। শর্ট টাইমে আপনার প্রফিটটা বেশি হবে। কেন বলছি? আমি এক বছরের চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, দেখুন এটা কিন্তু প্রচুর ভোলাটিলিটি হয় শেয়ারটাতে, ওপর নিচ করতে থাকে। আইটি শেয়ার খুবই ভালো শেয়ার, কোনো টেনশন নেই। আপনি নিফটি 50 বলুন, নিফটি আইটি বলুন, ঠিক আছে, এইসব জায়গায় কিন্তু খুব মানে ওয়েটেজ রাখে এই শেয়ারটা, উইপ্রো শেয়ারটার কথা বলছি। তো ওই কারণে আপনি শেয়ারটা থেকে মানে টেনশন মুক্ত থাকুন, আপনি প্রফিট পাবেন লং টার্মে, কোনো সমস্যা নেই। বাট শর্ট টাইমে যদি আপনি রিভার্স ফর্মুলাটা ঠিক করে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার শর্ট টাইমে প্রফিটটাও ভালো হবে, ঠিক আছে। কেন? আপনাকে যদি অল্প একটা রিটার্ন দেখায়, এই ছোটো রিটার্ন দেখায় আপনাকে, দেখুন এখান থেকে এইটুকু মাত্র রিটার্ন দেখায়, দেখুন 20% আপনাকে রিটার্ন দিয়েছে এক মাসের মধ্যে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ঠিক আছে। এক মাসে 20% আপনাকে রিটার্ন দিয়েছে। আমি এটা ধরলাম না, আমি ধরলাম 3 মাসে। 3 মাসে যদি আপনাকে 20% রিটার্ন দেয়, মানে 3 4 আর কি 12, মানে 4 বার, মানে হচ্ছে আপনাকে 80% আর কি বছরে গিয়ে রিটার্ন দেবে এক বছরে, যদি আপনি শর্ট টাইমে কাজ করেন, মানে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ। বেশি হতে পারে, একটু আশেপাশে কমও হতে পারে, কিন্তু আপনাকে দেখুন এক বছর এখানে রিটার্ন দিয়েছে কত? মাত্র হচ্ছে 18% রিটার্ন দিয়েছে এক বছরে, ঠিক আছে। তো যেখানে আপনি বুঝতে পারছেন কত রিটার্ন করতে পারবেন, 80% রিটার্ন করতে পারবেন, যেখানে আপনি যদি শর্ট টাইমে কাজ করতে পারেন, সেখানে আপনি এক বছরে দেখুন 18% রিটার্ন পাচ্ছেন। আর এই 18% রিটার্নটা কিন্তু আপনি এক মাসের মধ্যেই করে নিতে পারছেন, যদি আপনি রিভার্স ফর্মুলাটা ঠিক করে অ্যাপ্লাই করেন। ওকে, তো আপনি লং টার্মে অবশ্যই রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু শর্ট টাইমে আপনার প্রফিট কিন্তু বেশি হবে। বুঝতে পারলাম, আমি বলে দিলাম ডিটেলসে আপনাকে, কারণ আমি এই শেয়ারটাতে আমি শর্ট টাইমে কাজ করি, শর্ট টাইমে কাজ করে প্রফিট পাই, ভালো প্রফিট পাচ্ছি। আমার লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করে রাখা আছে, আবার প্লাস আমি শর্ট টাইমে অল্প কিছু করে, মানে দুটো পোর্টফোলিও আমার, একটা লং টার্মের জন্য, একটা শর্ট টার্মের জন্য। তো লং টার্মের জন্য আমি একবার ইনভেস্ট করে রেখে দিয়েছি, আর শর্ট টার্মে কিনি দিয়ে আবার বিক্রি করি, এতে কী হয়, আমার শর্ট টাইমে প্রফিটটা বেশি ভালো হয়, ঠিক আছে। আমি বলে দিলাম শেয়ারটা নিয়ে কী করা যেতে পারে, আমি আমার মতামতটা জানিয়ে দিলাম। এবার দাদা আপনি নিজে ভেরিফাই করবেন, আপনার নিজে যেটা সুবিধা মনে হবে সেই জিনিসটাই করবেন, ঠিক আছে। আপনি পুরো একদম আমার উপর অন্ধবিশ্বাস করবেন, আপনি নিজে ভেরিফাই করে নিন, তারপরে গিয়ে ব্যাপারটা দেখুন। আমি যেটা নিজে পার্সোনালি করি, সেটা আমি আপনাকে, সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাকে বললাম।
ওকে, তো দেখিয়ে দিলাম মোটামুটি আপনাদের যা যা কমেন্ট ছিল, মোটামুটি আমি সবগুলো আর কি রিপ্লাই করার চেষ্টা করলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেছে জানি, কিছু করার নেই, কেন কি আপনাদের শেয়ারগুলো এরকম করে ডিটেলসে অ্যানালিসিস করতে গেলে দাদা একটু টাইম লাগেই। তো আপনি শেখার জন্য মোটামুটি এই টাইমটা যদি না দেন, এই টাইমটুকু যদি না দেন, তাহলে তো আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট কামাবেন কী করে বলুন? শেখার জন্য টাইম না দিলে তো আপনার প্রফিট আসবে না দাদা, ঠিক আছে? তো এই কারণে একটু সময় লাগলো হয়তো, বা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আর বেশি সময় বাড়াবো না। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই শেয়ার মার্কেট থেকে প্রফিট করতে থাকুন। আর আপনাদের কোনো শেয়ার সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।